আপনজনদের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ। চাপ বেড়েছে বাস টার্মিনাল ও রেল স্টেশনে। এ নিয়ে আরও খবর জানাবো। সড়কপথ এবং রেলপথের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন, গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সম্রাট হোসেন। শুরুতে রেলপথের খবর জানবো সহকর্মী রমিজ হোসেনের কাছ থেকে। রমিজ, কর্তৃপক্ষের চেষ্টা থাকলেও যাত্রীদের রেলের ছাদে ওঠার এক ধরনের প্রবণতা আছে, এটা ঠেকাতে কর্তৃপক্ষ কিংবা প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? এখানে একটা ট্রেন যখন আসে তখন কিন্তু যারা ছাদে ওঠে তারা কিন্তু আশেপাশে অবস্থান করে। ট্রেনটা ঠিক ছাড়ার আগ মুহূর্তে 2 থেকে 3 মিনিট আগ মুহূর্তে কিন্তু তারা ট্রেনের ছাদে ওঠার একটা চেষ্টা করে, যেই সময়টাতে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং যারা রেলওয়ে পুলিশ রয়েছেন তাদেরকে কিন্তু বেশ বেগ পেতে হয়। এক্ষেত্রে আমরা দেখেছি লালমনিরহাট এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেটিতে একই ঘটনা ঘটেছিল। সাধারণ যাত্রীরা তারা আশেপাশে অপেক্ষা করছিল এবং ঠিক 2 থেকে 3 মিনিট আগে তারা ট্রেনের ছাদে উঠে বসে এবং সেই ক্ষেত্রে তাদেরকে নামিয়ে দিতে 5 থেকে 6 মিনিট কিন্তু বিলম্ব হয়েছে ট্রেন। এবং এছাড়া উত্তরাঞ্চলগামী যে ট্রেনগুলো রয়েছে এইখানেই কিন্তু যাত্রীদের এই ধরনের প্রবণতা খুব বেশি দেখা যায়। যদিও এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, তিনি বলছিলেন যে এবার কিন্তু প্রতি বছর ঈদের যাত্রার সময় সাধারণত দেখা যায় টুল এবং মই দিয়ে সাধারণত এই সমস্ত যাত্রীদের কিছু টাকার বিনিময়ে এই ছাদে ওঠানোর ব্যবস্থা করে থাকে রেলওয়েরই কিছু অসাধু কর্মকর্তা বা কর্মচারী যারা থাকে। কিন্তু এবার কিন্তু ট্রেনের এই যে প্ল্যাটফর্মটি রয়েছে কমলাপুর রেল স্টেশনের, এখানে কোনো ধরনের মই বা টুল জাতীয় কোনো কিছুই আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং কেউ যদি এই ধরনের কিছু নিয়ে আসে তাহলে সাথে সাথে সেটা জব্দ করা হয়েছে। যার কারণে এবার কিন্তু ওই যে সুবিধা আর কি, মানে রেলে ওঠার, ট্রেনের ছাদে ওঠার যে সুবিধা সেটি কিন্তু তারা পায়নি। তারপরেও ট্রেনের যেই ইঞ্জিন থাকে এবং ট্রেনের আশেপাশে যে জানালা, সেই জানালা টপকিয়ে অনেকেই ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করে, যেটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ বেগ পেতে হয় তাদেরকে। আর প্ল্যাটফর্মের কথা আপনি একটু আগে দেখছিলেন, কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু অন্যান্য স্বাভাবিক সময় যে পরিমাণ যাত্রীদের চাপ থাকে সেই চাপ কিন্তু এখন নেই। দিন সময় যত গড়াচ্ছে যাত্রীদের চাপ কিন্তু ততটা কমছে। যদিও ধারণা করা হচ্ছে রাতে 2টি ট্রেন আছে উত্তরাঞ্চলগামী, সেখানে হয়তো যাত্রীদের একটা ভিড় হয়তো আজকে শেষ মুহূর্তে হতে পারে। মামুন, ধন্যবাদ আপনাকে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এবার সড়কপথের খবর জানাবো। গাবতলী থেকে যুক্ত আছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, অভিযান চলছে, জরিমানাও হচ্ছে, কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকানো গেল কতটুকু? মামুন, দেখুন, কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টার দিকে কিন্তু সড়ক পরিবহন উপদেষ্টা এই গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসেছিলেন। তিনি কিন্তু যে বিষয়টি জানিয়েছেন যে এখানে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। পাশাপাশি যেটি তিনি বলছেন যে এই যে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়ি ফিরতে পারছে, এর কারণ হিসেবে তিনি বলছেন যে হাইওয়ে পুলিশ, তারপর বিআরটিএ আর যারা এই পরিবহন খাত সংশ্লিষ্ট রয়েছেন তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু এই যে স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়ি ফিরছে, ভোগান্তি তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে কম, এই বিষয়গুলো কিন্তু তিনি বলছেন। পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করেছিলাম যে এখন যেহেতু এই ঈদযাত্রায় যারা বাড়ি ফিরছে, ঢাকা ছাড়ছে, তারা ফিরবেন, সেই ক্ষেত্রে তাদের ফেরাটা আসলে কতটুকু স্বাচ্ছন্দ্য হবে কিংবা তারা ভোগান্তি ছাড়া ফিরতে পারবেন কিনা। তিনি কিন্তু বলেছেন যে যেভাবে করে ঢাকা ছাড়ছে মানুষ, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে, ঘরমুখ মানুষ এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে, তেমনভাবে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যভাবে ঢাকায় ফিরতে পারবে, এমনটিও কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ থেকে শুরু করে বিআরটিএ কিংবা এই সড়ক পরিবহন সংশ্লিষ্ট যারা আছে সবাইকে কিন্তু তারা তাদেরকে তৎপর থাকতে বলেছেন, যাতে করে এই স্বাচ্ছন্দ্যে যারা বাড়িতে ফিরছেন তারা যেন আবার রাজধানীতে ফিরতে পারেন, সেই প্রচেষ্টা চালাচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। আর আমরা কিন্তু সকাল থেকে এখানে এই গাবতলী বাস টার্মিনালে রয়েছে, এখানে কিন্তু আসলে আমরা দেখছি যে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই বাড়িতে ফিরতে পারছেন, তাদের তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। মামুন, ধন্যবাদ আপনাকে। এই যাত্রা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।